বাংলায় একটা প্রবাদ আছে, কখনোই কারোর খারাপ সময় নিয়ে মজা করতে নেই। কারণ কারোর জীবনেই খারাপ সময় দীর্ঘস্থায়ী কিংবা চিরস্থায়ী হয় না। ভালো সময় ঠিকই ফিরে আসে। বন্ধুরা, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হিরো হোন্ডা কাপ সিরিজের একটি ম্যাচে লঙ্কান ক্রিকেটাররা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলিকে আহত হয়ে মাঠ ছাড়তে দেখে হাসি ঠাট্টা আর বিদ্রূপ করে সৌরভকে অপমান করছিল। কিন্তু সেদিন লঙ্কান ক্রিকেটাররা সম্ভবত ভুলে গিয়েছিল আহত বাঘ ঠিক কতখানি ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং তারপর টার্গেট চেস করতে নেমে আহত অপমানিত সৌরভ গাঙ্গুলি সেদিন মাঠের মধ্যে এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন যা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল তামাম ক্রিকেট বিশ্ব। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 2007 সালের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হিরো হোন্ডা কাপ সিরিজের সেই ঐতিহাসিক ম্যাচের কাহিনী। আহত সৌরভ গাঙ্গুলি যুবরাজকে সঙ্গে নিয়ে যে ম্যাচে লঙ্কান বোলারদের ব্যান্ড বাজিয়ে ছেড়ে দিয়েছিলেন। বন্ধুরা, সালটা ছিল 2007। হিরো হোন্ডা কাপ সিরিজের ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বিশ্বকাপত্তনমে খেলা হচ্ছিল। এই ম্যাচটিতে ভারতীয় দল প্রথমে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। জাহির খান তার প্রথম ওভারের প্রথম বলেই সম্পূর্ণ পরাস্ত করেন আতাপাত্তুকে। সবাই ভেবেছিল ভারতীয় দল প্রথম বলেই উইকেট পেয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাচটি ক্লিন ক্যাচ ছিল না, কারণ বলটি সেকেন্ড স্লিপে পৌঁছানোর আগেই মাটিতে ডিপ করে গিয়েছিল। তবে ঠিক পরের বলেই জাহির খান আতাপাত্তুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন, কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্ত আরও একবার বাঁচিয়ে দেয় আতাপাত্তুকে। পরের ওভারে বল করতে এসে অজিত আগারকার একটা লোভনীয় ফুলটুস বল করেন আতাপাত্তুকে, এবং আতাপাত্তু সপাটে বলটিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। লঙ্কান ইনিংসের প্রথম 4। এরপর সনৎ জয়সূরিয়া তিনিও অজিত আগারকারের বিপক্ষে এগ্রেসিভ শট খেলতে শুরু করেন। দেখতে দেখতে লঙ্কান দল 7 ওভারে 41 রানে পৌঁছে যায় কোনো উইকেট না হারিয়ে। অর্থাৎ মারবান আতাপাত্তু এবং সনৎ জয়সূরিয়া দুজনেই যখন প্রায় সেট হয়ে গিয়েছেন, ঠিক এই সময় অষ্টম ওভারে বল করতে এসে অজিত আগারকার সনৎ জয়সূরিয়াকে সৌরভের হাতে ক্যাচ আউট করিয়ে প্যাভিলিয়নে পাঠান। লঙ্কান দল তাদের প্রথম উইকেটটা হারায়। এরপর আতাপাত্তু এবং মাহেলা জয়াবর্ধনে দুজনে মিলে লঙ্কান ইনিংসকে সামাল দিতে চেষ্টা করেন, কিন্তু অজিত আগারকার আরও একবার ভারতীয় দলকে সফলতা এনে দেন এবং মাহেলা জয়াবর্ধনে মাত্র 7 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। মাঠে এলেন আরেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, কিন্তু ঠিক এই সময় ভারতীয় বোলার জাহির খান একদম আগুনের মতো জ্বলে উঠলেন। জাহির খানের একটা বল কুমার সাঙ্গাকারা ইনফিল্ডের উপর দিয়ে লফটেড শট খেলতে চেষ্টা করলেন, কিন্তু 30 গজ বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকা রবিন উথাপ্পা একটা অসাধারণ ক্যাচ নিয়ে কুমার সাঙ্গাকারাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফিরে চলেছেন কুমার সাঙ্গাকারা। অন্যদিকে ওপেনিং করতে আসা মারবান আতাপাত্তু তার একের পর এক সতীর্থকে এইভাবে আউট হতে দেখে তিনিও মনঃসংযোগ হারিয়ে ফেললেন এবং শ্রীশান্তের বলে ব্যক্তিগত 19 রান করে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ভারতীয় ক্রিকেট দল তখন একেবারে জাঁকিয়ে বসেছে লঙ্কান দলের উপরে। প্রথিতযশা সমস্ত লঙ্কান ব্যাটাররা যখন প্যাভিলিয়নে ফিরে গেছেন, ঠিক তখনই চামারা সিলভা নামের এক তরুণ ক্রিকেটার একাই শ্রীলঙ্কাকে টানতে শুরু করলেন। প্রথমে তিনি হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন এবং পরে তার এই হাফ সেঞ্চুরিটা কনভার্টেড হলো সেঞ্চুরিতে, এবং শেষমেশ চামারা সিলভার দুর্দান্ত 107 রানের সৌজন্যে শ্রীলঙ্কা ক্রিকেট দল নির্ধারিত 47 ওভারের শেষে 260 রানের একটা সম্মানজনক স্কোরে পৌঁছে যায়। অর্থাৎ প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের জন্য লঙ্কান দল 261 রানের একটা টার্গেট খাড়া করে। বন্ধুরা, যেহেতু শ্রীলঙ্কা দলে তখন লাসিথ মালিঙ্গার মতো ভয়ঙ্কর একজন বোলার ছিলেন, তাই ইনিংসের বিরতিতে মারবান আতাপাত্তু আত্মবিশ্বাসের সাথেই ঘোষণা করেন যে 260 রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট রান। কিন্তু তখনও লঙ্কান দল ভাবতেই পারেনি এরপর ঠিক কী ঘটতে চলেছে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেহবাগ এবং সৌরভ গাঙ্গুলি, কিন্তু ইনিংসের শুরুতেই বিপত্তি। ভারতের স্কোর যখন মাত্র 6 রান, সৌরভ গাঙ্গুলি মারাত্মকভাবে আহত হলেন। মাঠের মধ্যে অস্থির হয়ে পড়লেন মহারাজ। এত তীব্র যন্ত্রণা হচ্ছিল যে মাঠের মধ্যে ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না সৌরভ গাঙ্গুলি। অবস্থা বুঝে দলের ফিজিও মাঠের মধ্যে ছুটে এলেন। ফিজিও পরীক্ষা নিরীক্ষা করে দাদাকে মাঠ ছাড়ার পরামর্শ দিলেন,
কিন্তু সৌরভ কিছুতেই মাঠ থেকে যেতে চাইছিলেন না। তবে শেষ পর্যন্ত মেডিকেল টিমের চাপে এক প্রকার বাধ্য হয়েই মাঠ ছাড়তে বাধ্য হলেন সৌরভ গাঙ্গুলি। রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি অসুস্থ হয়ে মাঠ থেকে ফিরে চলেছেন। আর এই দৃশ্য দেখে লঙ্কান ক্রিকেটাররা মাঠের মধ্যে আনন্দে সেলিব্রেশন করছেন। সৌরভ ফিরে গেলে সেহবাগকে সঙ্গ দিতে মাঠে নামলেন রবিন উথাপ্পা। আর মাঠে নেমেই সেহবাগ এবং রবিন উথাপ্পা দুজনে মিলে আতশবাজির রোশনাই শুরু করলেন বিশ্বকাপত্ব নামে। লাসিথ মালিঙ্গাই হোক কিংবা পারভেজ মাহারুফ, ভারতীয় দুই ব্যাটসম্যান লঙ্কার সমস্ত বোলারদেরকে নিয়ে ছেলে খেলা করতে শুরু করলো। একটার পর একটা বল, আর দুই ব্যাটসম্যান বলগুলোকে নিখুঁত টাইমিং করে পাঠিয়ে দিচ্ছেন সীমানার ওপারে। দেখতে দেখতে মাত্র 11 ওভারের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল 90 রানে পৌঁছে গেল এবং রবিন উথাপ্পা মাত্র 35 বল থেকে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে ফেললেন। দুই ভারতীয় ব্যাটসম্যান যখন দুর্দান্ত খেলছিলেন ঠিক তখনই দ্বাদশতম ওভারে মাহারুফের বলে লফটেড শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন রবিন উথাপ্পা। 52 রানের একটা মূল্যবান ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে চলেছেন রবিন উথাপ্পা। আর সেহবাগকে সঙ্গ দিতে মাঠে এলেন দীনেশ কার্তিক। কিন্তু ব্যক্তিগত মাত্র 1 রানের মাথায় আউট হয়ে গেলেন দীনেশ কার্তিক। ভারতীয় ক্রিকেট দল অল্প সময়ের ব্যবধানে 2টো উইকেট হারিয়ে তখন রীতিমতো চাপে পড়ে গিয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে ব্যাট হাতে ক্রিজের দিকে এগিয়ে আসতে শুরু করলেন আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি, যিনি কিছুক্ষণ আগেই আহত হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। চিকিৎসা নিয়ে সামান্য সুস্থ বোধ করতেই দলের প্রয়োজনে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন দ্য প্রিন্স অফ কলকাতা। বন্ধুরা, অসুস্থ সৌরভ ক্রিজে ব্যাট করতে আসতেই বীরেন্দ্র সেহবাগ দাদার দিকে এগিয়ে এলেন এবং দাদার কাছে এসে বললেন, দাদা তুমি আহত আছো, বড় শট খেলতে হবে না, শুধু সিঙ্গেল নাও আর আমাকে স্ট্রাইকে দাও, বাকিটা আমি সামলে নেব। কিন্তু দাদা সেদিন মনে মনে অন্য কিছু ভেবে রেখেছিলেন। তারপর স্ট্রাইকে এসে লঙ্কান বোলাররা বল করতেই দাদা এত জোরে আকাশের দিকে উড়িয়ে মারলেন যে বল সোজা আকাশে ভাসতে ভাসতে একদম স্ট্যান্ডে গিয়ে আছড়ে পড়ল। বিশাল ছক্কা। বীরেন্দ্র সেহবাগ অবিশ্বাস্য ভঙ্গিতে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার এগ্রেশনটা দেখছিলেন। পরিষ্কার বোঝাই যাচ্ছিল এই আহত সিংহ এখন একেবারে হিংস্র হয়ে উঠেছে। অন্যদিকে ম্যাচ হাতছাড়া হতে যাচ্ছে দেখে অন্যায়ভাবে বীরেন্দ্র সেহবাগকে আউট করে দিল শ্রীলঙ্কা দল। সেহবাগ একটা সিঙ্গেল নিয়ে রান কমপ্লিট করার পর ক্রিজের কাছে স্বাভাবিকভাবেই হাঁটছিলেন। আর ঠিক তখনই কুমার সাঙ্গাকারা অযথা স্ট্যাম্প লক্ষ্য করে বল ছুঁড়ে মারলেন এবং সবাইকে অবাক করে দিয়ে রান আউটের আবেদন জানালেন। দুর্ভাগ্যবশত আম্পায়ারও আঙুল তুলে দিয়ে বীরেন্দ্র সেহবাগকে দুর্ভাগ্যজনকভাবে রান আউট করিয়ে দিলেন। ভারতীয় ক্রিকেট দল 118 রানের মাথায় 3 নম্বর মূল্যবান উইকেটটা হারিয়ে তখন একেবারে চাপের মধ্যে। বন্ধুরা, ড্রেসিং রুমে বসে এই সব কিছু হতে দেখে রাগে ফুঁসছিলেন যুবরাজ সিং এবং রাগে জ্বলতে জ্বলতে তিনি মাঠে নেমে এলেন। আর মাঠে নেমেই প্রথম বলটিকেই যুবরাজ একদম আকাশে উড়িয়ে মারলেন, বিশাল ছক্কা। পরের বল আর দুর্দান্ত ড্রাইভ করলেন যুবরাজ সিং। মাঠে নেমেই ব্যাক টু ব্যাক 2টো বল থেকে 2টো বাউন্ডারি মারলেন যুবরাজ সিং। এরপর স্ট্রাইকে এলেন মহারাজ সৌরভ গাঙ্গুলি এবং তিনিও এগিয়ে এসে বলকে মাইলের পর মাইল উঁচুতে আকাশে ভাসিয়ে দিলেন আরও একটি বিশাল ছক্কা। বন্ধুরা, সৌরভ এবং যুবরাজ দুজনে মিলে সেদিন যেন মাঠের মধ্যে সেই পুরনো প্রবাদটিকেই সত্যি করে তুলছিলেন, আহত সিংহকে কখনোই হালকাভাবে নিও না, কারণ সিংহ যখন জখম হয় তখন সে আরও প্রাণঘাতী হয়ে ওঠে। বিশ্বকাপত্তনমের সেই মাঠে ভর দুপুরে লঙ্কান বোলারদের চোখে যেন অন্ধকার রাত নেমে এলো। একদিকে মহারাজ আর অন্যদিকে যুবরাজ লঙ্কান বোলারদের ছিন্ন ভিন্ন করতে শুরু করলেন। একের পর এক 4 ছক্কার বাউন্ডারিতে ঝড় উঠল বিশাখাপত্তনম স্টেডিয়ামে। লাসিথ মালিঙ্গা থেকে পারভেজ মাহারুফ, দিলহারা ফার্নান্দো কিংবা তিলক রত্নে দিলশান, যুবরাজ সিং যাকেই সামনে পাচ্ছিলেন মনের ক্ষোভ উগরে দিয়ে তাদের বলগুলোকেই গোলার মতো আছড়ে ফেলছিলেন বাউন্ডারিতে। A late square drive. That was just you'd expect a batsman to play it. দেখতে দেখতে চোখের নিমেষে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ফেললেন যুবরাজ সিং। অন্যদিকে মহারাজ তিনিও দারুণ ছন্দে ব্যাট করে চলেছেন।
সুযোগ পেলেই নিজের ট্রেডমার্ক শট স্টেপ আউট করে এগিয়ে এসে বলগুলোকে ভাসিয়ে দিচ্ছেন আকাশের দিকে, আর গগনচুম্বী হয়ে বলগুলো আছড়ে পড়ছে বিশাখাপত্তনম স্টেডিয়ামের এদিক থেকে ওদিকে। কিছুক্ষণের মধ্যেই অন সাইডে ক্লিক করে 1 রান নিয়ে নিজের হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করে ফেললেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। I wonder why. Saurav Ganguly showing great consistency. Yet another half century. যুবরাজ এবং মহারাজের যুগলবন্দি ভারতীয় ক্রিকেট দলকে জয়ের একদম দোরগোড়ায় পৌঁছে দিল। জয়ের জন্য এখন মাত্র 1 রানের প্রয়োজন ছিল এবং একটা দুর্দান্ত ড্রাইভ করলেন যুবরাজ, আর এই ড্রাইভের সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেট দল হিরো হোন্ডা কাপ সিরিজে লঙ্কান বাহিনীকে বিধ্বস্ত করে ঐতিহাসিক একটা জয় তুলে নিল বিশ্বখাপাত্তানাম থেকে। 83 বল থেকে 95 রান করে নট আউট যুবরাজ সিং, আর অন্যদিকে 74 বল থেকে নান্দনিক 58 রানের ইনিংস খেলে অপরাজিত সৌরভ গাঙ্গুলি। টিম ইন্ডিয়া 6 ওভার বাকি থাকতে থাকতেই লঙ্কান বাহিনীর ঔদ্ধত্যকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ভারতীয় ক্রিকেটের বিজয় নিশান উড়িয়ে দিয়েছে বিশাখাপত্তনমে। বন্ধুরা, সাহসী এগ্রেসিভ যুবরাজ সিংয়ের ঐতিহাসিক ফাইট ব্যাক আর আহত সৌরভ গাঙ্গুলির রাজার মতো লড়াইতে ঐতিহাসিক এই হিরো হোন্ডা কাপের স্মৃতি আজও তাই শ্রদ্ধার সঙ্গেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্মৃতির ক্যানভাস আলো করে আছে।